আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিডি টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 9তে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে ছেড়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে বা প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওটি দেখে নেবে এবং প্রশ্নের উত্তরগুলো জেনে নেবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 2 নম্বর প্রশ্ন দেখে প্রথম প্রশ্ন, বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী কেন থমকে দাঁড়ায়? উত্তর, উৎসবকে বাসিনী যখন ভাত খেতে নিষেধ করে তখন উৎসব বাদার কামটির মতো হিংস্র চোখে দাঁতগুলো বের করে এই মুখভঙ্গিতে বাসিনী থমকে দাঁড়ায়। পরের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? উত্তর, দুর্যোগের মধ্যে বুড়ি কীভাবে বেঁচে আছে এবং হেঁটে দোকানে এসেছে তা ভেবেই সবাইকে অবাক করেছিল। 3 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা কবি বলেছেন? উত্তর, মৃত্যুর মাধ্যমে কবি জীবনের অন্তে সত্যের চিরভাস্বর মূল্য লাভের দেনা শোধ করার কথা বলেছেন। 4 নম্বর প্রশ্ন, এখনও আগুন জ্বলছে তাদের। কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তর, শুকনো অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? উত্তর, নাগরিক রূঢ় ও বাস্তবতার ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি সমর সেন শহরের দূষণময় যান্ত্রিকতার যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন। 6 নম্বর প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার। কবির সবুজ দরকার কেন? উত্তর, নগর জীবনের যান্ত্রিকতায় শহর রোগাক্রান্ত। শহরের সকলের শরীরের সুস্থতার জন্য সবুজের একান্ত প্রয়োজন, তাই কবির সবুজের দরকার। 7 নম্বর প্রশ্ন, সে আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা। কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? উত্তর, শম্ভু মিত্রের বিভাব নাটকের জাপানের কাবুকি থিয়েটারে দুজনের কাল্পনিক লড়াইয়ের কাল্পনিক মৃত্যু প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন। অথবা মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে উদ্ধৃত উক্তিটির বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। 8 নম্বর প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? উত্তর, রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে। সেই ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে শম্ভু মনে করেছেন। অথবা, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? উত্তর, উদ্ধৃতাংশের বক্তা কালীনাথ সেন যে সত্য কথাটি বলেছিলেন তা হলো তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান। 9 নম্বর প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয়ে নিয়ে তর্ক? উত্তর, গল্পকথকের মতে পাঞ্জা সাহেবের পাথরের গায়ে হাতের ছাপটি আসলে খোদাই করা। এছাড়াও হাতের জোরে পাথর থামিয়ে দেওয়ার ঘটনাটি তিনি একেবারে বিশ্বাস করতে পারেননি। এই মায়ের সঙ্গে তর্ক বেঁধে যায়। অথবা, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর, সমুদ্র উপকথার আটলান্টিক নগরকে খেয়েছিল। 10 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? উত্তর, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণে পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন থালা, থালা। তালা, থালা। তারপরে হচ্ছে 11, ক্যানবেরি রুমমূল কি? উত্তর, ক্যানবেরি রুমমূল হলো এমন এক ধরনের পরাধীন রুমমূল যার কোনো আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, বিলাপ ইত্যাদি শব্দগুলো লাভ অংশটি। এসিকিউর লাস্ট প্রশ্ন দেখো 12 নম্বরে, লাং ও পারুল এর ধারণার জনক কে? উত্তরটি হল ফের্দিনান্দ দা শ্বশুর।
ইনি হচ্ছেন লাং এবং পারোলের প্রধান ধারণার জনক। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের 9 নম্বর পেজের অর্থাৎ প্রথম সেটের এসে এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।